হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি মূলত। কিন্তু আজ আমি কথা বলবো কিছু কুসংস্কার নিয়ে। কারণ আমি যতই দিন যাচ্ছে, যতই মানুষের সাথে আমি কথা বলছি, ততই আমি অবাক হয়ে যাচ্ছি। কারণ আমাদের জানা বা অজানাতে আমাদের সাথে যেটা ঘটে চলেছে সেটা সত্যি মানে সহ্য করার মতো না। আজকে আমি কিছু কথা যেগুলো কুসংস্কার যেগুলো প্রতিনিয়ত চলছে সেগুলো সম্বন্ধে কথা বলতে চাই। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের অনেক হেল্প হতে পারে। কারণ আমিও একটা সময় এই তান্ত্রিক, এই কবিরাজ, এই কাক, এই বিড়াল ডাকলে কি হয়, এই কাক ডাকলে কি হয়, এই যে ময়না পাখি ডাকলে কি হয়, প্রচুর সমস্যার মধ্যে কিন্তু একটা সময় ফেঁসেছিলাম। কিন্তু আমি যখন এই সমস্যা থেকে রিকভার হলাম, তারপরে এইগুলোর বিষয়ে আরও যাচাই করলাম, তো আমি সবথেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে কুসংস্কার। কারণ আজ আমি তোমাদের সামনে কিছু প্রমাণ সহ তোমাদেরকে বোঝাতে চাই। কিছু আমি অ্যাড দেখি এমনটা 5 মিনিটে বশীকরণ। এটা কি আদৌ মানে সম্ভব? আশা করি না কোনোদিন সম্ভব। কিন্তু আজকে এগুলোর বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি আজকের ভিডিওটা বা অডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো প্রথম থেকে অবশ্যই রিকোয়েস্ট থাকলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখ। মূলত আমি যখন একটা মানসিক সমস্যার মধ্যে ছিলাম, আমি যখন তান্ত্রিকের কাছে ছুটে গিয়েছিলাম, তখন সেই তান্ত্রিকটাকে আমাকে দেখে বলে, আমি তো এমনিতে এই সমস্যার মধ্যে রয়েছি, আমাকে আমাদের আশেপাশে, আমি একটা গ্রামে থাকি, আশেপাশের মানুষ আমাকে বলছে যে হয়তো তোর কিছু খারাপ করেছে কেউ বা এটা সেটা নজর এটা। তো ওই সময় এমন একটা মানুষ পর্যায়ে যায়, যখন একটা মানুষ মানসিক সমস্যার মধ্যে জড়িত থাকে, তখন এমন একটা পর্যায়ে যায় তাকে যে যেটা বলে সে কী করে, সেটাই শুনতে বাধ্য হয়। তো আমি এই কারণে আমিও গিয়েছিলাম তান্ত্রিকের কাছে। তো তান্ত্রিকের যাবার কথা, তার কথা বলার ধরন শুনেই কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। সে বলছে, তুমি এখনও বেঁচে রয়েছে কিভাবে? এবার তখন একটা জিনিস মাথায় কাজ করে, যা বাবা আমাকে এরকম কথা বলছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? তো ও আমাকে বলল যে তোমাকে তো এমন গাছ খাইয়ে রেখেছে, এতদিন তো বাঁচার কথা না, তুমি তো এতদিন বিছানাগত। এবার তোমরাই ভেবে দেখো, আমি এক সমস্যার মধ্যে পড়ে রয়েছি, তার উপরে তান্ত্রিকে এমন একটা কথা বলছে যেটা আমার মানে কি বলবো, যতটা প্যানিক অ্যাটাক হয়নি হয়তো এমনি নর্মালি তার থেকে বেশি প্যানিক হয়ে গেছিলাম আমি সেই তান্ত্রিকের কথা শুনে। তান্ত্রিক তো তার নিজের কাজ করে যাচ্ছিল, কিন্তু আমি যখন এখান থেকে সুস্থ হলাম, প্রবলেম থেকে বেরিয়ে আসলাম, এখন আমি বুঝতে পারি যে তান্ত্রিক আমাদের সাথে কী না গেমটা খেলে। কারণ আমাদের ফায়দা নেই সে সময়। আমাদেরকে বলা হয় কোনো হয়তো তান্ত্রিকে কিছু করেছে বা তাবিজ করেছে, কবজ করেছে, কেউ হয়তো কিছু খাইয়ে দিয়েছে, বাড়ির মধ্যে হয়তো কিছু পুঁতে গেছে, এগুলোই নানান রকমের। তো অলরেডি আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম কুসংস্কার নিয়ে, তো তোমরা ওই ভিডিওতে অবশ্যই দেখতে পারো। যখন আমরা কোনো সমস্যার মধ্যে যাই, তখন বেশিরভাগ তান্ত্রিকে কি কথা ব্যবহার করে, না তোমাকে মারার জন্য বা কিছু ক্ষতি করার জন্য এগুলো করেছে। এবার তুমি ভেবে দেখো, মানে তান্ত্রিক দিয়ে যদি মারাই হয় বা ক্ষতি করার হয়, তো আজ ম্যাক্সিমাম জেলে দেখো, কোর্টে গিয়ে দেখো, এত যারা আসামি রয়েছে তারা কিসের? এরাকে তো এক কথায় আমি বোকাই বলবো। কারণ তুমি ভাবো, যদি তান্ত্রিক দিয়ে এটা করা হতো, তাহলে আজ এই যে সাপোজ এত মানুষ জেল খাটছে, এত মানুষ কেস লড়ছে, কেন তান্ত্রিক দিয়ে করে দিলে তো হতো। তারপরে এমনও মানুষ আছে যারা সাপোজ তান্ত্রিকের কথা শুনে এত ভয় পায়, বাট বর্তমানে আমি এখন এমন একটা পর্যায়ে এসছি যে আমার তান্ত্রিককে একদমই বিশ্বাস হয় না। কারণ এখান থেকে শুধু আমার গল্পটা না, আমি প্রায় প্রচুর এই সমস্যা নিয়ে প্রচুর মানুষের সাথে কথা বলেছি। এমন কোনো মানুষ নেই যারা তান্ত্রিক থেকে মানে ফেরত আসেনি। কারণ হচ্ছে তান্ত্রিকের সেই একই কমন একটা ডায়লগ। আজ তোমরাই যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা সত্যি করে বুকে হাত দিয়ে বলো তো, তুমি যাওনি তান্ত্রিকের কাছে? 100% গেছে। তাদের মধ্যে তোমরা যে গেছো, তোমাদেরকে কি বলেছে এটাও বলে দিচ্ছি আমি। হয়তো তোমাকে তাবিজ করেছে, কেউ কবজ করেছে, হয়তো কিছু খাইয়ে দিয়েছে, তোমার উপরে পরীর কি বলে সব ছায়া রয়েছে, কেউ হয়তো ভূতের একটা আত্মা রয়েছে। এগুলো একটা কমন বিষয়, এগুলোই বলি না এগুলোর মধ্যে, আশা করি বলেছে। তাহলে এগুলো কমন একটা বিষয়। এবার তুমিই ভাবো, তুমি তো এক দুইটা হয়তো তান্ত্রিক দেখিয়েছো নিশ্চয়ই এখান থেকে সুস্থ পাবার জন্য, কিন্তু তুমি ভালো রেজাল্ট কি এসছে? এসছে কিছু? কিছুই না। তাহলে যে সাপোজ আজ আমি সুস্থ, এত মানুষ সুস্থ, আমাদের ভূতগুলো গেল কোথায়? বা আমাকে যে বলেছিল যে আমার কিছু খাইয়েছিল, তাহলে আমি তো তার কিছু না করে তো বেঁচে আছি তাহলে। তারপরে এরকম কিছু কিছু আমি বিজ্ঞাপনে দেখি, 5 মিনিটে 2 মিনিটে বশীকরণ। মানে 5 মিনিট 2 মিনিটে তার মানে অন্যের মানুষের মন নাকি ঘুরিয়ে দেয়। এতই সহজ। একটা জিনিস ভেবে দেখো যে বিষয়গুলো,
যে 5 মিনিট 2 মিনিটে যদি কারো মন ঘোরানো যেত, যে মানে যে তান্ত্রিক যে এই কাজটা করে, সে তো হয়তো যারা এভাবে যায় যে না আমি বশীকরণ করতে চাই, তার থেকে তো একটা ছোটোখাটো ফিজ নেয়, তাই না? অবশ্যই নেয়। কিন্তু তারা এটুকু ফিজ না নিয়ে তারা যদি এরকম করতো না, ধরে নাও আমি মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারি, সাপোজ বশীকরণ মানে নিয়ন্ত্রণ, যদি আমি মন নিয়ন্ত্রণ করতে যখন পারি, তাহলে আমি ওইভাবে ফিজ না নিয়ে যারা কোটিপতি মানুষ তাদের মন আমি ঘুরিয়ে নিয়ে তাদের যাবতীয় যা রয়েছে সেগুলোকে তো আমি নিজের নামে করে নিতে পারি, তাই না? তারপরে কিছু কিছু কুসংস্কার যেগুলোর জন্য আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই, বিড়াল যদি রাস্তা আমাদের কেটে নিল তাহলে আমাদের একটা ক্ষতি হয়ে যাবে বা অমঙ্গল হয়ে যাবে, বিড়াল যদি রাত্রেবেলা কাঁদলো তাহলে ধরে নাও আমাদের বড় একটা ক্ষতি হয়ে যাবে। তুমি ভাবো, বিড়াল কি রাস্তা পারাপার করবে না? বিড়াল কি যদি বিড়ালের কোনো কষ্ট হয় সে কি কাঁদতে পারবে না? আমাদের হিসাব দিয়ে বা আমাদের চোখ দিয়ে দেখলে তারা তো কিছুই করতে পারবে না, রাস্তাও পারাপার করতে পারবে না। এবার এগুলো কতটা কুসংস্কার একটু বিষয়গুলো ভেবে দেখো। সাপোজ ধরে নাও তোমাদের সাথে এরকমটা হয়েছে কিনা আমি জানি না, বাট আমার সাথে এরকমটা হয়েছে যে রাস্তা দিয়ে হয়তো মানুষ যাচ্ছে, বিড়াল রাস্তা কেটেছে, ও দাঁড়িয়ে গেছে হুট করে। সে দাঁড়িয়ে আছে কেন? না অন্য আরেকজন তার পাশ দিয়ে যাবে, তারপরে ও যাবে। তাহলে ও দাঁড়িয়ে আছে এই কারণে, ও যদি এখন যায় তাহলে ওর বিপদ হবে, তাহলে ও দাঁড়িয়ে আছে এই কারণে যেতে পাশে আরেকজন যাক, তার বিপদ হোক, তার যেন বিপদ না হোক। তাহলে তুমি ভাবো সে কেমন মানুষ। এবার তোমরাই ভাবো, বিড়াল কি রাস্তা পারাপার করতে পারবে না? না রাতের বেলা কাঁদতেও পারবে না? কোনটা? আর এরকমটা তো হয়েছে, তো কতবার তোমার ক্ষতি হয়েছে? আশা করি একবারও হয়নি। এগুলো সব গুজব, এগুলোতে কান না দিয়ে যেটা বাস্তব সেটাতে চোখ রাখো। তারপরে কথা বলি কাক নিয়ে। অনেকে আছে যারা এটা ভাবে যদি কাক যদি বাড়ির সামনে এসে ডাকাডাকি করে তাহলে হয়তো একটা খারাপ সংবাদ সে পাবে। এটা কতটা সত্য তুমি ভেবে দেখো। আজ তো নতুন না যে কাক তোমার সামনে প্রথম ডাকছে, কিন্তু আমরা কি করি, যখনই কাক ডাকে তখনই ভাবি না একটা হয়তো খারাপ সংবাদ আমাদের এসে হাজির হতে শুরু করেছে, বা কেউ হয়তো মারা যেতে পারে বা আমি নিজে মারা যেতে পারি, এরকমটা আমরা পরিকল্পনা করে দিই। কিন্তু তুমিই ভাবো, এই যে কাকটা আজ ডাকছে, এর আগে কি ডাকেনি? এটা কি জীবনে প্রথম কাকের আওয়াজ শুনছো? আশা করিতে না। কিন্তু কয়বার তোমার ক্ষতি হয়েছে নিজেকে একবার জিজ্ঞেস করে দেখো তো, কয়বার ক্ষতি হয়েছে? আশা করি কোনো দিনই কিছু ক্ষতি হয়নি। এবার তুমি ভাবো, কাক কি কথাও বলতে পারবে না? কা কা করে ডাকতেও পারবে না? এটা আবার কেমন জুলুম হয়ে গেল? তো সাবধান। তারপরে এই পাখিটা তোমাদের ওখানে কি নাম বলে আমার জানা নেই, কিন্তু আমাদের এখানে ময়না পাখি বলে। যদি সকালবেলায় একটা দেখে নিই তাহলে নাকি দিন খারাপ যাবে, আর দুইটা দেখলে নাকি দিন ভালো যাবে। তারপরে যদি এরা কোনো কারণবশত ঝগড়া করা শুরু করে তাহলে আমাদের পরিবারে ঝগড়া শুরু হয়ে যাবে। এরকমটা সব ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি কুসংস্কার। কিন্তু তোমরাই ভেবে দেখো আজ অব্দি এগুলো কতটা মানে সঠিক হয়েছে। এবার তুমি ভাবো যারা মানসিক সমস্যায় রয়েছে, বিশেষ করে সাপোজ একসাথে দুটো ময়না পাখি দেখো তো দেখি তোমার দিন ভালো যায় কি? কোনো দিন তো যাবে না। কারণ এটা তোমার রিয়াল সমস্যা, মানসিক সমস্যাটা রিয়াল সমস্যা। এটা কোনো পাখির উপরে ডিপেন্ড করতে পারে না। ঠিক তেমনটা তোমার ভবিষ্যৎ ওপরওয়ালা লিখেছে। তোমার কোনো বিড়াল বা কাক তোমার ভবিষ্যৎ তৈরি করেনি, বা তাদের কিছুতে তোমার ভবিষ্যৎ পাল্টে যাবে না। আজ তুমি যে বলছো যে বিড়াল, সাপোজ ধরে নাও যে বিড়াল তোমার সামনে দিয়ে যাচ্ছে, কাক তোমাকে বাড়ির সামনে ডাকাডাকি করছে, এগুলো নিয়ে কত না গুজব ছড়িয়েছে। আজ অবধি তোমার কি হয়েছে? এমন কিছুই হয়নি। তার জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে এই কুসংস্কারগুলো থেকে একটু দূরে থেকো। এবার তুমিই ভেবে দেখো, তান্ত্রিকের যদি এতই ক্ষমতা থাকতো তাহলে আর জেলখানা বা কোর্ট কাছারি এগুলো কিছুই থাকতো না। বিষয়গুলো একবার ভেবে দেখবে। আর হ্যাঁ, অপরবালাকে অবশ্যই আমি মানি, কিন্তু আমি কোনো ফালতু তান্ত্রিককে এই যারা বশীকরণ করে এটা শুনে আমি কিছুই মানি না। তো তোমরাও অবশ্যই অপরবালার উপরে বিশ্বাস রাখো, বাকি আর কিছুই করতে হবে না। তো চলো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সব সময় যেটা বাস্তব সেদিকে চোখ দাও। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বাই।